আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। জোরে বলি সুবহানাল্লাহ। উলামা, প্রকৃত উলামা হলো যারা ঈমানদার, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহকে ভয় করে, যাদের হৃদয়ে আল্লাহ এবং রাসূলের তাকওয়া রয়েছে, যাদের কলবের মাঝে, যাদের অন্তরের মাঝে আল্লাহ রাসূলের ইজ্জত রয়েছে, যাদের কলবের মাঝে, যাদের সিনার মাঝে আল্লাহ রাসূলের জন্য সর্বোচ্চ মহব্বত রয়েছে, ভালোবাসা রয়েছে, যাদের কলবের মাঝে আল্লাহ এবং রাসূল সম্পর্কে সর্বোচ্চ আদব রয়েছে, তারা হলো সঠিক উলামা। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে উলামার মধ্যে যেই গুণটা থাকতে হবে সেই গুণটার নাম হলো তাকওয়া, সেই গুণটার নাম হলো আদব, সেই গুণটার নাম হলো মহব্বত। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে যে উলামার মধ্যে আদব থাকবে, তাকওয়া থাকবে, রাসূল পাকের মহব্বত থাকবে, এই তিনটা জিনিস থাকলে সেই হবে যে উলামার কথা আল্লাহ পাক বলেছেন সেই উলামা। জোরে বলি সুবহানাল্লাহ। সেই উলামা তৈরির কারখানা, সেই উলামা তৈরির ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরির নাম হলো হযরত সৈয়দ মীর আনসার তাতারী রাহমাতুল্লাহি আলাইহি সুন্নিয়া দাখিল মাদ্রাসা। জোরে বলি সুবহানাল্লাহ। পীর সাহেব হুজুর যে টাকা পয়সা কামাই করেন, ইচ্ছে করলে ঢাকার মতো জায়গায়, ইচ্ছা করলে জেলা সদরের জায়গায় বিভিন্ন বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারতেন, ইচ্ছা করলে বড় বড় ফ্যাক্টরি খুলতে পারতেন, কিন্তু টাকার ফ্যাক্টরি না খুলে এমন এক ফ্যাক্টরি খুলেছেন যেই ফ্যাক্টরি থেকে আপনার আমার ঈমান সংরক্ষণকারী, আপনার আমার ঈমান হেফাজতকারী উলামায়ে কেরাম বের হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার আমার ঈমান বাঁচানোর জন্য, আপনার আমার ঈমানের হেফাজতের জন্য এই সৈয়দ মীর আনসার তাতারী রাহমাতুল্লাহি আলাইহি সুন্নিয়া দাখিল মাদ্রাসা। জোরে বলি সুবহানাল্লাহ। কেন এটা দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআনে মাজিদ নাজিল করেছেন, করছেন না? কি জন্য করেছেন? লি হিদায়াতিন নাস, মানুষের জন্য, মানুষের হেদায়েতের জন্য, মানুষের পথ প্রদর্শনের জন্য। পথ প্রদর্শন কিভাবে পাবে? পথ প্রদর্শন কিভাবে পাবে? পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিলের সর্বপ্রথম যে কথা বলেছেন, কোরআন নাজিলের সর্বপ্রথম যে বাণী আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শুনিয়েছেন, সেই বাণী হলো ইকরা, পড়ো। জোরে বলি সুবহানাল্লাহ। পড়ো, পড়তে হবে, পড়লে আপনি জানতে পারবেন। জোরে বলি সুবহানাল্লাহ। যদি আপনি আমি না জানি, যদি আপনি আমি না জানি, না জানলে আমাদের চূড়ান্ত মকসদে পৌঁছা সম্ভব হবে না। বিভিন্ন আমল রয়েছে, সেই আমলগুলোর সওয়াব রয়েছে। যারা জানে তারা আমল করতে পারে, যারা জানে না তারা সেই আমলগুলো করতে পারে। কারণ কি? জানে না। কারণ কি? জানে না। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের সূরা তাওবার মধ্যে ইরশাদ করেন, ফালাউলা নাফরা, কেন একটা দল, ফালাউলা নাফরা মিন কুল্লি ফিরকাতিন, কেন প্রত্যেক ফিরকা থেকে, প্রত্যেক সমাজ থেকে, প্রত্যেক এলাকা থেকে একটা দল বের হয়ে যায় না, লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, ইলমে দ্বীন অর্জন করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। ইলমে দ্বীন অর্জন করে বসে থাকবে না। আমার আল্লাহ বলেন ওয়াল ইউনজিরু, এবং তারা ইলমে দ্বীন অর্জন করে সতর্ক করবে, ইজা রাজাউ, যখন তারা ফিরে আসবে, কাওমিহিম, তাদের আপন সমাজে, তাদের পরিবারে, তাদের সমাজে, তাদের এলাকায় ইলমে দ্বীন অর্জন করে যখন তারা ফিরে আসবে, ফিরে এসে তারা তাদের সেই ইলমে দ্বীনটা তার পরিবারে, তার সমাজে, তার এলাকায় প্রচার করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি রাস্তা দিয়ে যাওয়ার পথে ভয়ঙ্কর একটা অজগর সাপ দেখে গিয়েছেন, আপনি যখন আবার ফেরত আসবেন, আপনি কি আপনার পরিবারকে সে রাস্তা সম্পর্কে সতর্ক করবেন না? কি বলেন? আপনি রাস্তা দিয়ে চলার পথে ভয়ঙ্কর একটা সাপ দেখে গেছেন,
আবার যখন ফেরত আসবেন, ফেরত এসে আপনি কি সেই রাস্তা সম্পর্কে আপনার পরিবারকে, আপনার সমাজকে, আপনার জাতিকে সতর্ক করবেন কিনা? করতে হবে। কারণ কি? সতর্ক না করলে, অসতর্কতার কারণে পরিবারের সদস্যরা এই রাস্তায় যাবে, গেলে বিপদ হওয়ার সম্ভাবনা আছে কিনা বলেন? বিপদ হওয়ার সম্ভাবনা আছে। আমার আল্লাহ বলেন, আরে দুনিয়ার মানুষ, তোমাদের সমাজ থেকে, তোমাদের পরিবার থেকে কিছু সংখ্যক মানুষ কেন বের হয়ে যায় না? কেন বের হবে? লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, ইলমে দ্বীন অর্জন করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। কোথায় ইলমে দ্বীন অর্জন করবে? হাওরে, জঙ্গলে না, ইলমে দ্বীনের জন্য সেই মার্কাজ তৈরি করে দেওয়া হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য কবি বলেন, মাদ্রাসা হে বাগে জান্নাত, মুআল্লিম হে মিসলে গুল। मदरसा है बाग जन्नत, मुअल्लिम है मिसले गुल। शहद उसमें इल्म दी है, तलाबा है बुलबुल। शुक्रिया, मरहबा। এই মাদ্রাসা জান্নাতের বাগান। জোরে বলি সুবহানাল্লাহ। এই মাদ্রাসা জান্নাতের বাগান, সেই জান্নাতের বাগানের পরিচর্যাকারী হলো উলামায়ে কেরাম, শিক্ষক, আসাতাজায়ে কেরাম, মুআল্লিমানে কেরাম। জোরে বলি সুবহানাল্লাহ। শহদ উসমে, শহদ মানে হলো মধু। শহদ মানে কি? মধু। শহদ উসমে, এই বাগানের মাঝে মধু হলো ইলমে দ্বীন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই ইলমে দ্বীন, মধু আহরণের জন্য পোকারা কোথায় যায়? ফুলের বাগানে যায়। যেখানে ফুল পাওয়া যায় সেখানে গিয়ে মধু পোকা রস সংগ্রহ করে। জোরে বলি সুবহানাল্লাহ। ইলমে দ্বীন অর্জন করতে হলে সে একটা ফুলের বাগান লাগবে। সেই ফুলের বাগান, ইলমে দ্বীনের ফুলের বাগানের নাম হলো রাসূলের পাকের মাদ্রাসা। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য কবি বলেছেন, मदरसा है बाग जन्नत, मुअल्लिम है मिसले गुल। शहद उसमें इल्मे दी है, এই বাগানের শহদ হলো, এই বাগানের মধু হলো ইলমে দ্বীন। জোরে বলি সুবহানাল্লাহ। তলাবা হে বুলবুল, এই তলাবা ছাত্ররা হলো সেই বাগানের মধু সংগ্রহকারী। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মধু সংগ্রহকারী পোকাকে যদি আপনার বাড়ির গাছে বসতে না দেন, মধু পাবেন? মধু সংগ্রহকারী পোকা যদি আপনার বাড়ির আঙ্গিনায়, আপনার গাছে না বসে, চাক না বাঁধে, আপনি মধু পাবেন না। তাদেরকে বসতে দিতে হবে, তাদের ব্যবস্থাপনা করতে হবে, তাদেরকে কোনো আঘাত করা যাবে না। তলাবা যারা রয়েছে, ছাত্র যারা রয়েছে, এই মাদ্রাসার আসাতাজায়ে কেরাম যারা রয়েছে, তাদের জন্য সুন্দর ব্যবস্থাপনা করা আপনার আমাদের দায়িত্ব। জোরে বলি সুবহানাল্লাহ। যদি আপনি আমি সেই পরিচর্যা করতে পারি, নিশ্চিত যেভাবে মধু পোকা তার চাক থেকে আমাদেরকে মধু দেয়, এই বাগান থেকে ছাত্ররা একদিন আমাদেরকে মধু খাইতে শেখাবে। জোরে বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। তো বলছিলাম, এইটা হলো বাগে জান্নাত। এই বাগে জান্নাতের ফুল যারা রয়েছে, এই বাগে জান্নাতের মালি যারা রয়েছে, এই বাগে জান্নাতের খেদমতগার যারা রয়েছে, এই বাগে জান্নাতের খাদেম যারা রয়েছে, বাগে জান্নাতের সাথে যারা সম্পৃক্ত রয়েছে, যারা শ্রম দিয়ে, যারা মেধা দিয়ে, যারা টাকা দিয়ে, যারা সুপরামর্শ দিয়ে, যারা বিভিন্ন ভাবে, আর্থিক না হোক মানসিক ভাবে একটা কথা বলেও যারা এটার সাথে সম্পর্ক রাখবে, এটার সাথে সম্পর্ক না যেন আমার রাসূলের সাথে সম্পর্ক। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ বাগানটা কার? রাসূলের। বাগানটা কার? রাসূলের বাগান। রাসূলকে তো দেখেন নাই, রাসূলকে পান নাই, রাসূলের সাথে সম্পর্ক কেমনে করবেন? রাসূলের পাকের সাথে সম্পর্ক করতে হলে আমার রাসূল যেটাকে মহব্বত করে, আমার রাসূল যেটাকে ভালোবাসে, আমার রাসূল যেটাকে মায়া করে, আপনি সেটাকে মহব্বত করেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জান্নাতের বাগান হলো মাদ্রাসা সৈয়দ মীর আনশা তাতারি রহমাতুল্লাহি আলাইহি সুন্নিয়া দাখিল মাদ্রাসা। আল্লাহ পাক আমাদেরকে এই মাদ্রাসার সাথে কানেক্টেড হওয়ার সুযোগ দান করেছেন, সম্পৃক্ত হওয়ার সুযোগ দান করেছেন। সেই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। তো বলছিলাম, রাস্তায় বিষধর সাপ যদি দেখেন, আপনার আমার দায়িত্ব কি?
সতর্ক করা দায়িত্ব কি? এই রাস্তায় বিষধর সাপ রয়েছে বাবা, এই রাস্তায় যাওয়া যাবে না, এই রাস্তায় গেলে বিপদ হওয়ার সম্ভাবনা আছে। আমার আল্লাহ বলেছেন তোমাদের মাঝে পরিবার থেকে, সমাজ থেকে কিছু সংখ্যক মানুষকে এমন বের করে দাও, কিছু সংখ্যক মানুষকে এমন করে দাও যারা আল্লাহ পাকের দ্বীনের পথে চলবে, মাদ্রাসায় আসবে, ইলমে দ্বীন অর্জন করবে। তারা যখন ইলমে দ্বীন অর্জন করবে, ইলমে দ্বীন অর্জন করে ওয়াল ইউনজিরু, তারা ওই রাস্তায় বিষধর সাপ দেখনেওয়ালা যেভাবে পরিবারকে, সমাজকে সতর্ক করে রাস্তায় বিষধর সাপ রয়েছে, আমার আল্লাহ বলেন তারাও তোমাদেরকে সতর্ক করবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। কখন? ওয়াল ইউনজিরু, তারা সতর্ক করবে ইজা রাজাউ, যখন তারা ফিরে আসবে তোমাদের কাছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার একটা সন্তান যদি সেই জান্নাতের বাগানে ওয়াকফ করে দেই, মান্নত করে দেই যে আল্লাহ আমার এই সন্তানটাকে তোমার নবীর বাগানে মান্নত করে দিলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরতে মরিয়ম আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন না? মরিয়ম আলাইহিস সালামের আম্মা জান মানত করলেন, আর রব্বুল আলামিন ইন্নী নাযারতু মা ফি বাতনি লাকা মুহাররান, আমার পেটে যা রয়েছে আমি এটা তোমার ঘরের জন্য, বাইতুল মুকাদ্দাসের খাদেম বানানোর জন্য নিয়ত করে দিয়েছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। যখন সন্তান প্রসব করলেন, দেখতে পেলেন কন্যা সন্তান, চিন্তিত হয়ে গেলেন, আফসোস আমি আমার পেটের সন্তানটাকে রব তোমার ঘরের খাদেম বানানোর নিয়ত করেছি, মান্নত করেছি, কিন্তু তুমি তো আমার ঘরে এমন একটা সন্তান দান করলে যে সন্তান তো সেই ঘরের খেদমত করার যোগ্যতা রাখে না, কন্যা সন্তান। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের পক্ষ থেকে ইলহাম হলো, এটা সাধারণ কোনো সন্তান নয়, এটা সাধারণ কোনো সন্তান নয়, এটা এমন এক সন্তান যে সন্তানকে কন্যা সন্তান হওয়া সত্ত্বেও আমি আল্লাহ সেই সন্তানকে তোমার এই সন্তানকে আমার ঘরের খাদেমা হিসেবে কবুল করে নিলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ পাক যদি আপনার সন্তানকে, আমার সন্তানকে কবুল করেন, নিশ্চিতভাবে জেনে রাখেন আপনার আমার খুশনসিব। জুড়ে বলি সুবহানাল্লাহ। কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মাঝে ইরশাদ করেন, ময়দানে মাশর যখন কায়েম হয়ে যাবে, সেই ময়দানে মাশরে কিছু সংখ্যক মানুষের মাথার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের টুপি পরিয়ে দেবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। পাশ থেকে একজন আরেকজনকে জিজ্ঞেস করবে, কি ব্যাপার? এই লোকটা তো আমার সাথে, এই লোকটা তো তোমার সাথে দুনিয়া চলাফেরা করছে, তার তো তেমন কোনো ভালো আমল দেখি নাই, সে তো আমাদের সাথে আমরা যেমন চলাফেরা করেছি, সাধারণ মানুষ একজন আরেকজন বন্ধু বান্ধব মিলে চলাফেরা করেছি, কিন্তু আজকে দেখি আমার মাথায় নূরের টুপি নাই, আমার পাশের জনের আব্দুল্লাহর মাথায় একটা নূরের টুপি দেখা যায়। তুমি কি জানো তার মাথায় সেই নূরের টুপি পরানোর কারণ কি? জুড়ে বলি সুবহানাল্লাহ। বলবে জানো না? না জানি না। কি ব্যাপার? ব্যাপার হলো তোমার পাশের বাড়ি ছিল, তোমার বন্ধু ছিল, তোমার চলার পথের সাথী ছিল, তোমার সাথে খাইতো, ঘুরাইতো, বেড়াইতো, কিন্তু তার মধ্যে এমন একটা আমল ছিল, এমন একটা বৈশিষ্ট্য ছিল, তার একটা সন্তানকে সে হযরত সৈয়দ মীর আনসার তাতারি রাহমাতুল্লাহি আলাইহি সুন্নিয়া দাখিল মাদ্রাসায়, নাসিরনগর জামিয়া মতিনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার মাঝে ভর্তি করে দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তানটাকে আলেমে দ্বীন করেছে, সেই সন্তান ইলমে দ্বীনের উপর আমল করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সন্তানের বরকতে, সেই সন্তানের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথে চলা, আমার সাথে চলা, সাধারণ মানুষ হওয়া সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সন্তানের বাবা আব্দুল্লাহর মাথায় একটা নূরের টুপি পরাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা তো একসাথে চলাফেরা করি, আমার বাবা, আপনি, আমাদের বাপ চাচারা একসাথে চলাফেরা করে,
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে চলাফেরা করা মানুষের মধ্যে একজন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নূরের তাজ পরিয়ে দিয়েছেন, একটা নূরের টুপি পরিয়ে দিয়েছেন, যে নূরের টুপির আলোতে চতুর্পাঠ ঝলমল করতে আছে, আলোকিত হয়ে আছে, তার চেহারায় আনন্দের আভাস ভেসে যাচ্ছে, সে খুশি মনে ময়দানে মাহশর পার করছে। কে সেই ব্যক্তি? আর কেউ নয়, আর কেউ নয়, তোমার পাশের অমুক ব্যক্তি যার একটা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। সেই মাদ্রাসায় আপনার আমার সন্তানকে দিতে হবে, কারণ আপনার আমার সন্তান আল্লাহ পাক বলেছেন ওয়াল ইউনজিরু, তারা সতর্ক করবে আপনাকে আমাকে কিসের থেকে? জাহান্নাম থেকে, আল্লাহর আযাব থেকে, আল্লাহর গজব থেকে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই সন্তান যদি তৈরি করতে চান, ময়দানে মাহশর যদি নূরের টুপি মাথায় পড়তে চান, ময়দানে মাহশর যদি আপনি আমি আনন্দিত থাকতে চাই, আমাদের গর্বে আমাদের ঘরে এমন সন্তান জন্ম দেওয়া প্রয়োজন যেই সন্তানরা দ্বীনের খাদেম হবে। জোরে বলি সুবহানাল্লাহ। দ্বীনের খেদমতগার বানিয়ে দিন, দ্বীনের খাদেম বানিয়ে দেন। দেখবেন আপনার আমার ঘরে আল্লাহ পাক হতে পারে এই সন্তানের ওসিলায়ও আপনার আমার কামাই রুজির মধ্যে বরকত দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। মনে হবে এমন আমার একটা মাত্র সন্তান, এটাকে মাদ্রাসায় ভর্তি করে দিব, এটাকে প্রতিষ্ঠানে ছেড়ে দিব, আমার পরিবারটা কিভাবে চলবে, আমি কিভাবে চলবো? আরে দেখবেন আপনি তো আপনার নবীর বাগানের খেদমতে ছেড়ে দিয়েছেন, সেই দায়িত্ব তো আপনার নবীর এবং আপনার আল্লাহ পাকের। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য নিয়তটাকে সহি করবেন। সহি নিয়তে আপনার আমার সন্তানকে যদি আল্লাহর রাস্তে মাদ্রাসায় দিয়ে দিতে পারি, নবীর খেদমত করতে দিয়ে দিতে পারি। আরে আজান আমরা কি কই ঘরে জানালারা কি জন্য? বাতাস নেওয়ার জন্য। এই যে মুরব্বি বলছে বাতাস নেওয়ার জন্য, কিন্তু যদি নিয়ত সহি থাকে সওয়াব হবে, বাতাসও আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। হুজুর কিভাবে? আপনি ঘরে জানালা রাখেন বাতাস নেওয়ার জন্য, সত্য কথা ভালো কথা, জানালা দিয়ে আলো আসবে, বাতাস আসবে। কিন্তু যখন আপনি জানালা রাখবেন, আপনি নিয়ত করেন এই জানালা দিয়ে আমার ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিনের 5 ওয়াক্ত নামাজের ধ্বনির আজানের শব্দ আমার ঘরে আসবে। আপনি নিয়ত করেন এই জানালা দিয়ে আমি আজানের সুর শুনব, এই জানালা দিয়ে আমি নামাজের জন্য তৈরি হব, আজানের আওয়াজ শুনে আমি নামাজের জন্য প্রস্তুত হব। যখন আপনার নিয়তে এই কথা চলে আসলো, আপনি এই ঘরের জানালা রেখেছেন নামাজের আজান শোনার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আজান শোনার নিয়ত করেছেন, আলো তো এমনি আসবে নাকি আলো হাওলাত করে আনতে হবে? জানালা খুললে আলো কি হাওলাত করে আনতে হবে? নিয়ত করেছেন কি জন্য? আজান শোনার জন্য। নিয়তটা সহি, আজানেরও সওয়াব পাবেন, নিয়তের সওয়াব পাবেন, সাথে সাথে আলো আর বাতাস ফ্রি পাবেন। যদি বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে সন্তানকে মান্নত করে দেন যে আমি আমার নবীর জন্য নবীর খাদেম হিসেবে ছেড়ে দিয়েছি, নবীর খাদেমও হবে, আপনাকে দুনিয়া তো শান্তি দিবে, আপনাকে আখিরাতও তরানোর ব্যবস্থা করবে। যদি বলি সুবহানাল্লাহ। সেই জন্য আমরা আমাদের সন্তানদেরকে যথাসম্ভব মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করব। কি বলছিলাম? মাদ্রাসায় দিলে কি হবে? উলামা হবে। কি হবে? উলামা। উলামা মানে কি? আলেমের বহুবচন হলো উলামা। তো উলামা হলে লাভ কি? আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর এই জমিনের মাঝে, আল্লাহর এই ভূপৃষ্ঠের মাঝে আল্লাহকে সবচাইতে ভয় পায়, আল্লাহকে সবচাইতে ডরায় উলামায়ে কেরাম। জোরে বলি সুবহানাল্লাহ। ডরানোর কারণ কি? ওই যে রাস্তায় বিষধর সাপ রয়েছে, সাপকে আমরা ডরাই কিনা? সাপকে আমরা ডরাই না? রাস্তায় যে বিষধর সাপ, এই সাপকে আমরা ডরাই কিনা? ডরাই। কারণ কি? সেই সাপ আমাদের ক্ষতি করতে পারে। উলামায়ে কেরাম জানেন, উলামায়ে কেরাম বুঝেন, উলামায়ে কেরাম সেই সম্পর্কে ধারণা রাখেন যে আল্লাহ পাকের আযাব, আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের শাস্তি কত ভয়াবহ। যখন সেই শাস্তির কথা আপনার সন্তান জানবে, যখন সেই শাস্তির কথা আপনার সন্তান বুঝবে, নিশ্চিতভাবে সন্তান চায় বাবা যেন শাস্তি থেকে রক্ষা পায়। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা চায় সন্তান যেন শাস্তি থেকে রক্ষা পায়, সন্তান চায় বাবা যেন শাস্তি থেকে রক্ষা পায়। একজন আরেকজনকে মহব্বত করে। তো কি বলেন? মহব্বত করি না আমরা?
বাবা সন্তানকে মহব্বত করি, সন্তান বাবাকে মহব্বত করে, আমরা একে অপরকে মহব্বত করি। তো একে অপরের মহব্বতের ফলাফল কি? একে অপরের মহব্বতের ফলাফল হলো মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ কষ্টে থাকুক, এটা আমরা চাই না, নাকি চাই? তাহলে সন্তান যখন আলেম হবে, সন্তান যখন উলামায়ে কেরাম হবে, সেই সন্তান আপনাকে মহব্বতের কারণে, আপনাকে ভালোবাসার কারণে, ছেলে হওয়ার কারণে আপনাকে সেই জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করবেন, জাহান্নামের শাস্তি থেকে আপনাদেরকে সৎ পথ বাঁচিয়ে দিবেন, সেই অসৎ পথ থেকে সতর্ক করবেন, খারাপ রাস্তা থেকে সতর্ক করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। আল্লাহ মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ ওরে যারে রাতের হাওয়া চলে যারে মদিনা, ওরে যারে রাতের হাওয়া চলে যারে মদিনা, গুনাহগারদের সালাম দিও দয়াল নবীজির পাক রোজায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। তো বলছিলাম যে সন্তান যখন উলামা হবে, উলামায়ের বৈশিষ্ট্য হলো আল্লাহকে ভয় করা। আর আল্লাহকে যখন একজন বান্দা ভয় করে, আমার আল্লাহ বলেন ওই বান্দাকে আমি আমার মাহবুব, ওই বান্দাকে আমি আমার প্রিয়, ওই বান্দাকে আমি আমার ওলি, ওই বান্দাকে আমি আমার বন্ধু বানাই নেই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলি হওয়ার, আল্লাহর বন্ধু হওয়ার, আল্লাহর মহব্বতের ব্যক্তি হওয়ার, আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য যেই জিনিসটা প্রয়োজন, সেই জিনিসটার নাম হলো ইলমে দ্বীন। যিনি বলি সুবহানাল্লাহ। সেই জিনিসের নাম কি? ইলমে দ্বীন। ইলমে দ্বীন কতটুকু অর্জন করতে হবে? ইলমে দ্বীন কতটুকু অর্জন করলে আল্লাহর মাহবুব হওয়া যায়, আল্লাহর প্রিয় হওয়া যায়, সেই বিষয়টা স্পষ্ট করেছেন আমার হুজুর গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যিনি বলি সুবহানাল্লাহ। গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কসিদা গাউসিয়া শরীফের মধ্যে ইরশাদ করেন, দারাসতুল ইলমা হাত্তা সিরতু কুতবান ওয়া নিলতু সাদা মিন মাওলাল তাআলি। যিনি বলি সুবহানাল্লাহ। এরা দুনিয়ার মানুষ, আমি গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী ইলম অর্জন করতে করতে, ইলমে দ্বীন শিখতে শিখতে, দারাসতুল ইলমা, আমি ইলমের দরস নিয়েছি, আমি ইলমের দরস দিয়েছি, ইলমের দরস নিতে নিতে, ইলমের দরস দিতে দিতে, হাত্তা সিরতু কুতুবান, আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে আমাকে কুতুবিয়াতের মাকাম দান করেছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। কি বলেন? দারাসতুল ইলমা হাত্তা সিরতু কুতুবান, আমি ইলমে দ্বীন অর্জন করতে করতে, ইলমে দ্বীনের দরস নিতে নিতে, দিতে দিতে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন একটা মাকাম দান করেছেন, হাত্তা সিরতু কুতুবান, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুতুব বানিয়ে দিয়েছেন। যিনি বলি সুবহানাল্লাহ। তারপরে কি হয়েছে? ওয়ানিলতু সাআদা, আমি অর্জন করেছি আস-সাআদা। আস-সাআদা মানে হলো আল্লাহ পাকের নৈকট্য। যিনি বলি সুবহানাল্লাহ।
সাআদা মানে হলো সৌভাগ্যশীলতা, সাআদা মানে হলো আল্লাহ পাকের নিয়ামত। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমে দ্বীন শিখাইতে শিখাইতে এমন এক মাকাম দান করেছে, আমি কুতুব হয়ে গিয়েছি। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান ভান্ডার থেকে আল্লাহ পাক আমাকে আল্লাহর মহান নিয়ামত অর্জনে সহযোগিতা করেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে গাউসে পাক কি বলেছেন? আমরা তো এখন সবাই এমনিতেই ওলি হয়ে যেতে চাই, আমরা নিজেরা বুজুর্গি ভাব দেখাই। এমনি ওলি হওয়া যায় না, এমনি বুজুর্গ হওয়া যায় না। বুজুর্গ হওয়ার জন্য, ওলি হওয়ার জন্য গাউসুল আজম পীর আব্দুল কাদের জিলানী আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছেন। বুজুর্গ হওয়ার জন্য, ওলি হওয়ার জন্য আল্লাহর নবীর ইলমে দ্বীন, ইলমে শরীয়ত হাসিল করতে হবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। তো কি বলেছিলাম? আল্লাহ বলেছেন উলামায়ে কেরাম ভয় করলে কি হয়? আল্লাহর ওলি হয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। কেমনে ওলি হয় একটু দেখাই আপনাদেরকে। আমার আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরা দুনিয়ার মানুষ শোনো, সাবধান, যারা আমার বন্ধু হয়ে গিয়েছে, যারা আমার ওলি হয়ে গিয়েছে, আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের দুনিয়াতে না আখিরাতে কোনো ধরনের ভয় আছে। দুনিয়া আখিরাতে তাদের কোনো টেনশন নাই, দুনিয়া আখিরাতে তাদের কোনো ভয় নাই। আল্লাহ তারা কারা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। জুড়ে বলি সুবহানাল্লাহ। তারা হলো আল্লাযীনা আমানু, যারা এক নম্বর শর্ত হলো ওলি হওয়ার জন্য ইমানদার হতে হবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। কি লাগবে? ওলি হওয়ার জন্য কি লাগবে? ইমানদার। কোন ধরনের ইমান? সাচ্চা ইমান লাগবে, সত্যিকারের ইমানদার হওয়া লাগবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। একজন ওলি, একজন বান্দা যখন সাচ্চা ঈমানওয়ালা হয়ে যায়, সাচ্চা ঈমানদার হয়ে যায়, তখন তার মধ্যে বেলায়েতের প্রথম ধাপ শুরু হয়, ওলি হওয়ার প্রথম ধাপ শুরু হয়। তারপরে তার মাঝে যে গুণটা লাগবে, আমার আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ঈমান আনার পরে তাদের কাজ হলো ওয়া কানু ইয়াত্তাকুন, তারা আল্লাহকে ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ভয়টা কি? খালি নামাজ পড়াই আল্লাহর ভয়? কি বলেন? আল্লাহ পাকের ভয়টা আপনার কলবে এমন ভাবে রাখতে হবে, এমন ভাবে ভয়টাকে কলবের মাঝে জায়গা দিতে হবে। হাদিসে পাকে রয়েছে, কোরআনে পাকের মধ্যে এসেছে, আল্লাহ পাক ইরশাদ করেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। জুরে বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ বান্দার শাহরগের চাইতেও নিকটে। জুরে বলি সুবহানাল্লাহ। আপনি আমি মানুষের লজ্জার ভয়ে, আপনি আমি মানুষকে ডর করে, মানুষকে ডরাইয়া অনেক কাজ থেকে বিরত থাকি না? কি বলেন? মানুষের লোক লজ্জার ভয়ে, মানুষের দেখে ফেলবে সেই ভয়ে, মানুষের মন্দ কথা বলবে সেই ভয়ে, মানুষ আমাকে বাজে কথা বলবে সেই ভয়ে অনেক কাজই আমরা বিরত থাকি কিনা? কারণ কি? মানুষের ভয়। কারণ কি? মানুষ আমাকে মন্দ বলবে। তো আল্লাহ পাকের ভয়টা হলো এমন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জিজ্ঞেস করা হলো যে আল্লাহ পাক বলেছেন বান্দাকে আল্লাহকে ভয় করার জন্য, আবা খলিফাতুল মুসলিমিন, বান্দা আল্লাহকে কিভাবে ভয় করবে? জোরে বলি সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরতে ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সভাবর্গটাকে বললেন, এরা দুনিয়ার মানুষ, শোনো, আল্লাহর ভয় আমি তোমাদেরকে কি দিয়ে বুঝাই? একটা উদাহরণ দেই। হুজুর একটা উদাহরণ দেন, আমরা একটু শুনি। হযরতে ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, এরা দুনিয়ার মানুষ, শোনো, রাস্তা চলার পথে যখন সেই রাস্তার মাঝে কোনো ধরনের কোনো কাটা পুঁতে দেওয়া হয়, সেই রাস্তার মধ্যে যখন কোনো কাটা থাকে, সেই কাটার ভয়ে মানুষ খুব সাবধানে চলাফেরা করে, ঠিক কিনা? এই রাস্তায় কাটা থাকলে দৌড়ায় যাবেন নাকি সাবধানে যাবেন? কারণ কি?
কারণ কি? পায়ে লাগবে, ব্যথা পাবো, পায়ে লাগবে, ব্যথা পাবো। হযরত ফারুক আযম বললেন, এরা দুনিয়ার মানুষ শোনো, কাঁটাযুক্ত রাস্তায় একজন মানুষ যেভাবে খুব সতর্কতার সাথে সাবধানে চলাচল করে, কারণ হলো তার পায়ে কাঁটা বিঁধতে পারে, কাঁটা লাগতে পারে, কাঁটার আঘাতে সে জর্জরিত হতে পারে। সেই জন্য সে যখন রাস্তায় চলাচল করে তার মাঝে হুঁশ জ্ঞান থাকে, খুব সাবধানে চলাচল করে যেন সে কাঁটা দিয়ে কোনো কষ্ট না পায়। সেই জন্য আমার হযরতে ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর ভয় হলো এমন জিনিস, একজন বান্দা যেভাবে দুনিয়ার জমিনে কাঁটা বিধার বয়ে, কাঁটার বয়ে রাস্তা চলাচল করে, কাঁটাকে ভয় করে সাবধানে চলাচল করে, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলি যারা হবে, উলামায়ে কেরাম যারা হবে, তারা রাস্তার মধ্যে এমন ভাবে চলাচল করবে, কাঁটা বিধার ভয়ে যেন পথিক চলাচল করে, একজন আল্লাহর বান্দা জমিনের মাঝে তার চাইতে আরো বেশি সতর্ক থাকবে।